লাভ নেই। ওয়েট, গ্র্যান্ডমাদার আমরা আসছি, বাই বাই। শোন, দাঁড়া দাঁড়া, তোরা এত ছোট ছোট জামা কাপড় পরে কোথায় যাচ্ছিস? কেন জানো না, আজকে তো হ্যাপি নিউ ইয়ার। আরে আজকে শুভ নববর্ষ, তুই জানিস না? গ্র্যান্ডমা ইংলিশ জানে না? ও, আজকে তো পয়লা বৈশাখ, আমি তো ভুলেই গেছি। আমরা ছোটবেলায় যা মজা করতাম, তোরা তো সেই মজার কানা করিও বুঝিস না। এখনকার দিনে ওসব চলে না, যুগের সঙ্গে সঙ্গে সবই বদলে গেছে। সে তো জানি রে দিদি ভাই, কিন্তু আগেকার দিনের মজার সঙ্গে এখনকার দিনের মজা পাত্তা পাবে না। সে তো ঠিকই। আর একটা কথা জানিস, এই পহেলা বৈশাখের দিনেই তোর দাদুর আমাকে চোখে ধরেছিল। তাহলে তো তোমার গল্পটা খুব ইন্টারেস্টিং হবে। তাহলে চল দিদি, আজকে ঘুরতে যাওয়া বাদ দিয়ে গ্র্যান্ডমাদারের গল্পটাই শুনি। চল চল। আয় তাহলে আমার কাছে বস, গল্পটা বলি তোদের। আমি আমার ঠাকুমার কাছে শুনেছি আমার বাবা নাকি খুব রাগী ছিলেন, কোনো অন্যায় সহ্য করতেন না। আর বাবা নাকি খুব দুষ্টু ছিলেন, ওর গাছে ওঠা, ঢিল ছুঁড়ে আম খাওয়া, আচার চুরি করে খাওয়া, কোনো কিছুই বাদ ছিল না। এইভাবেই বছরের পর বছর কেটে যায়। তারপর ঠাকুমার একা সংসার সামলাতে না পেরে বাবাকে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তুমি যা ভালো বোঝো তাই করো। তাহলে কি বাবা মেয়ে দেখবো? তোমার যা ইচ্ছা। আর যেমন কথা তেমন কাজ, অনেক খুঁজে খুঁজে ঠাকুমা মনের মতন বৌমা খুঁজে বাবার মায়ের বিয়ে দিয়ে দেন, আর মা সেই বাড়ির লক্ষ্মী হয়ে চলে আসে। তার ঠিক 2 বছর পরে ঘর আলো করে আমি আসি, আর ঠাকুমা বলতেন আমি নাকি ঘরের লক্ষ্মী, কেননা আমি আসার পরেই নাকি বাবা অনেক ধন সম্পত্তি গড়েছিলেন। আর আমার বয়স তখন সবে 10। তখনই ঠাকুমা শয্যাগত হয়ে গেলেন। ঠাকুমাকে বাঁচানোর জন্য বাবা সব জমি জায়গা বিক্রি করে দিলেন, কিন্তু তাতেও আর কোনো উপকার হলো না। ঠাকুমাকে আমরা আর বাঁচাতে পারলাম না। ঠাকুমা পরলোক গমন করলেন। তারপর দারিদ্র্যের মধ্যে দিয়েই আমাদের জীবন কাটছিল। কোনোদিনই দুবেলা দুমুঠো ঠিক মতো খাবার জুটত না। আর সেই বছরই পয়লা বৈশাখে বাবার কাছে একটা শাড়ির জন্য বায়না ধরি। তখন তো আর বুঝতাম না যে বাবা আমাকে একটা শাড়ি দিতে পারবে না। আর মা সেই কথা শোনা মাত্রই ঠাকুমার শেষ স্মৃতিটা বাবার হাতে তুলে দেন, একমাত্র আমাকে খুশি করার জন্য। কিরে দিদি ভাই, তোর কি আমার গল্প ভালো লাগছে না? লাগছে তো ঠাকুমা, তুমি বলো। বুঝি। তারপর বাবা ঠাকুমার সেই শেষ স্মৃতিটা বিক্রি করে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসেন। আর সেই শাড়ি দেখে আমার খুশির অন্ত নেই। সেই শাড়ি পরে, মাথায় সুন্দর করে ফুল গুজে, পায়ে আলতা দিয়ে, চোখে টানা টানা কাজল দিয়ে সখীদের জন্য বাগানে গিয়ে অপেক্ষা করতাম কখন তারা আসবে আর আমরা খেলাধুলা করব। ওর গাছের থেকে ফল চুরি করে খাওয়া, ফুল চুরি করে কানে গোজা, কোনো কিছুই বাদ রাখতাম না। আর এইসবের মাঝে তোর দাদু যে কখন থেকে দূরে দাঁড়িয়ে আমাকে দেখছে সেটা তো আমি বুঝতেই পারিনি। আর সখীরা যেই কানামাছি খেলার জন্য আমার চোখটা বেঁধে দিয়েছিল, অমনি তোর দাদু ওদের মাঝখানে এসে দাঁড়িয়েছিল। আর আমার তো চোখ বাঁধা, আমি সখীদের ভেবে তোর দাদুকে জড়িয়ে ধরেছিলাম। তারপর সেই লজ্জায় আমি চোখ তুলে তোর দাদুর মুখের দিকে আর তাকাতে পারছিলাম না। আর ওখান থেকেই আমাদের প্রেমের শুরু হলো। তোর দাদু পরদিন গিয়ে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিলেন, আর আমার বাবা মা দুজনেই রাজি হয়ে গেলেন।
কি রে দিদি ভাইরা, তোদের গল্পটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে গ্র্যান্ডমা। আজ থেকে গ্র্যান্ডমা না, আজ থেকে ঠাকুমা। দাঁড়াও ঠাকুমা, আমরা এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি দাঁড়াও। দেখো তো ঠাকুমা কেমন লাগছে আমাদের। বাহ, এখন দুজনকে খুব সুন্দর লাগছে। এখন তো মনে হচ্ছে তোরাই আমার নাতি। যা ঘুরে আয়।